স্যাক্রিফাইসের উজ্জ্বল আরেকটা দৃষ্টান্ত এটা পেয়ে যাবেন তিরমিজি হাদিস নাম্বার 2472, 2472 নম্বর হাদিস। হাদিসটা ভালো করে খেয়াল করেন আমার ভাই। হাদিসটা বলার আগে আমি বলে নিচ্ছি, আমি এবং আপনি, যেমন আমি হয়তো 5 ফিট 6 ইঞ্চি বা আমার চেয়ে উঁচু মানুষ আছে, যে যত উঁচু হোক, আমরা আমাদের বগলের নিচে কতটুকু খাবার নিতে পারবো? হাফ কেজি নিলে তো বগলটা উঁচু হয়ে যাবে, 1 কেজি নিলে আরো উঁচু হয়ে যাবে। বগলের নিচে কতটুকু খাবার নেওয়া যায় এটা আপনারা বুঝতেই পারছেন। হাদিস তিরমিজি 2472 নম্বর হাদিস। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের পথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করেছি, যে আত্মত্যাগ করেছি, পৃথিবীর কেউ সেই আত্মত্যাগ কুরবানি করতে পারবে না। কেমনে? দেখেন, লাকাদ উখিফতু ফিল্লাহ ওয়া মা ইয়াখাফু আহাদুন। আমাকে দ্বীনের পথে যেই পরিমাণ হুমকি দেওয়া হয়েছে, যেই পরিমাণ ভয় দেখানো হয়েছে, এই পরিমাণ হুমকি ভয় পৃথিবীর কাউকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদুন। আমাকে এই দ্বীনের পথে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। শোনো, একটা ঘটনা তোমাদের শোনাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আকবার, ওয়ালাকাদ আতাতাল ইয়াসালাসুনা মিন ইয়াউমিন ওয়া লাইলা। সালাসুন মানে 30, ইয়াউমুন মানে রাত, ইয়াউম মানে দিন, লাইলুন মানে রাত। ওয়ালাকাদ আতাত আলাইয়া, আমি নবীর কাছে এমন সালাসুনা লাইলান ওয়া নাহারা, এমন 30 দিন 30 রাত আমি নবীর কেটেছে। মালি ওয়ালি বিলাল, ওই সফরে আমি এমন আমার সাহাবী বিলালের কোনো খাবার ছিল না। 30 দিন 30 রাত কি খাবার ছিল জানো? ইল্লা শাইউন ইওয়ারিহি ইবতু বিলাল। ইবতু মানে বগল। মক্কা থেকে বের হওয়ার সময়, মক্কা থেকে তায়েফে যখন আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন, মক্কা থেকে বের হওয়ার সময় মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে, আমাদের সাহাবায়ে কেরামদেরকে এই পরিমাণ কষ্ট দিয়েছিল যে মক্কা থেকে খাবার নিয়ে যাবে এটাও হয়তো তারা সহ্য করতে পারে নাই। এইজন্য নবী বলেছেন, মালি ওয়ালি বিলালিন শাইউন ইল্লা ইওয়ারিহি ইবতু বিলাল। আমি এমন বিলালের 30 দিন 30 রাতের খাবার কি ছিল জানো? বিলাল তার বগলের নিচে একটু খাবার লুকিয়ে নিয়েছিল। বিলাল তার বগলের নিচে, বিলাল রাদিয়াল্লাহু আনহু বগলের নিচে একটু খাবার লুকিয়ে নিয়েছিল। বগলের নিচে আর কি পরিমাণ খাবার লুকানো যায়? এই খাবার আমি এবং আমার সাহাবী বিলালের 30 দিন 30 রাত এই খাবার ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর আমরা এই পরিমাণ খাবার খাই, একটু শর্ট পড়লে চোখের দিকে তাকানো যায় না। আর যদি এটা অলিমা হয়, মেয়ের বাবার পক্ষ থেকে অলিমা, আমি আমার ভাষায় ওটাকে অলিমা বলি না, ওটাকে ডাকাতি বলি। ওটা দিনের বেলা ডাকাতি। মেয়ের বাবার বাড়িতে দিনের বেলা খাইতে যাওয়া মানে এটা অলিমা নয়, অলিমা ছেলের বাড়িতে হবে। ওটা খেতে গিয়েও যে পরিমাণ বাহাদুরি আমরা করি, মেয়ের বাপ অসহায়, মেয়ের বাপ নির্লজ্জ হয়, মেয়ের বাপ অসহায় হয়ে যায়, মেয়ের বাবার কোনো কথা থাকে না। আপনারা কতজন আসবেন অনুগ্রহ করে বলবেন, জানতে পারি। আমরা বেশি আসবো না, আমরা 2200 জন আসবো, 2200 জন আসবো। কারণ বেশিরভাগ লোক প্রবাসী, তো গ্রামে তেমন মানুষ নাই, মানে 2200 মানুষ আসবে। তখন মেয়ের বাপ মনে করে বাঙালির 2200 বলা মানে 2500 মানুষের খাবার আয়োজন করে। যাওয়ার সময় খাবার তো খায়, ওই টেবিল দিয়ে, ওই চেয়ার দিয়ে মেয়ের আব্বার সবার পিড়ায় যায়। কারণ কি? এটা চোখের ক্ষুধা, পেটের ক্ষুধা, হারাম বুঝে না। আমার ভাই, অনুভবে নিয়েন না, এটা আমাদের সামাজিক চিত্র আপনাদেরকে দেখাচ্ছে। এরকম হয়েছে, এই মেয়ের বাবার বাড়িতে খেতে গিয়ে রক্তাক্ত হয়েছে। শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে পুলিশ গিয়ে ওই বিবাহের অনুষ্ঠান কন্ট্রোল করেছে। এটা আমাদের স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস বুঝলেন? যেখানে আমার নবী এবং আমাদের সকলের নবী, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, 30 দিন 30 রাত বগলের নিচে লুকিয়ে রাখা খাবার খেয়েছে। কি খেয়েছেন? আর সেখানে এক বেলা খাবার শর্ট পড়লে আমাদের মাথা নষ্ট। শুধু কি তাই, আবার কেউ খেতে খেতে অবস্থা এমন হয়েছে আমাদের পেটের, আমাদের শরীরের কোনো কন্ট্রোল নেই। আমার ভাই, এটা স্যাক্রিফাইস নয়? অসংখ্য মানুষ রাস্তাঘাটে হাট বাজারে পড়ে আছে, এদের কোনো খাবার নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।